আপনি যদি ইতালিতে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্রতিদিনের জীবনে ব্যবহৃত জিনিসগুলোর নাম ইতালীয় ভাষায় জানা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমরা শিখব নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম, যেগুলো না জানলে দোকান, বাসা বা বাইরে অনেক সমস্যায় পড়তে পারেন। চলুন আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হলো মাজলিয়েত্তা। মাজলিয়েত্তা এর বাংলা অর্থ টি শার্ট। মাজলিয়েত্তা অর্থ টি শার্ট। তাহলে মাজলিয়েত্তা দিয়ে আমরা একটি ইতালিয়ান বাক্য তৈরি করি। যেমন বলতে পারি, ইও ইন্দোসো উনা মাজলিয়েত্তা। ইও ইন্দোসো উনা মাজলিয়েত্তা অর্থ আমি একটি টি শার্ট পরেছি। এটা আমরা প্রতিদিনের ব্যবহার করার যে সাধারণ টি শার্ট থাকে ওটা বোঝাতে বলতে পারি। পরের শব্দটি হলো পান্তালোনি। পান্তালোনি অর্থ প্যান্ট। মানে আমরা ছেলে মেয়ে বা নারী পুরুষ উভয়েই যে প্যান্ট পরি সেটাকে কি বলা হয়? পান্তালোনি। তাহলে পান্তালোনি দিয়ে একটি বাক্য গঠন করা যাক, দেখি কি বলতে পারি। অ কম্প্রাতো নুওভি পান্তালোনি। অ কম্প্রাতো নুওভি পান্তালোনি অর্থাৎ আমি নতুন প্যান্ট কিনেছি। এটা বলতে গেলে বাক্যটা ওভাবে বলতে হবে। তাহলে দেখুন, ছেলে মেয়ে সবার জন্য ব্যবহৃত হয় যে প্যান্ট, আমরা সেগুলোকেই পান্তালোনি বলতে পারি। পরের শব্দটি হচ্ছে জাক্কা। জাক্কা অর্থ কি আপনারা কি কেউ জানেন? জাক্কা অর্থ জ্যাকেট। কি জাক্কা অর্থ? জ্যাকেট। আমরা এই যে শীতের সময় পরি যখন, ওটাকে জাক্কা বলে। মোটা উলের সোয়েটার হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো এই জাক্কা দিয়ে আমরা একটি বাক্য গঠন শুনি, সেটা হচ্ছে মেত্তি লা জাক্কা ফা ফ্রেদ্দো। এর অর্থ জ্যাকেট পরো, ঠান্ডা পড়েছে। মানে শীত পড়লে আমরা কি করি? জ্যাকেট পরি। সেটাই যদি আমরা বলি ইতালিয়ান ভাষায় বলতে হবে মেত্তি লা জাক্কা ফা ফ্রেদ্দো। মানে ঠান্ডা বা বাইরে বের হলে পরা হয়, যখন ঠান্ডা পড়ে আমরা বের হই তখন এটা পরা হয়। পরের শব্দটি হলো এসকার্পে। এসকার্পে মানে জুতা। এসকার্পে অর্থ জুতা। তাহলে স্কার্পে দিয়ে আমরা একটি ইতালিয়ান বাক্য বলতে পারি, দোভে সোনো লে মিয়ে স্কার্পে। এর বাংলা অর্থ হবে আমার জুতাগুলো কোথায়? বাইরে চলাফেরার জন্য আমরা জুতা, স্যান্ডেল এগুলো পরে থাকি। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে স্কার্পে। পরের শব্দটি হলো কামিচা। কামিচা অর্থ শার্ট। কামিচা অর্থ কি? শার্ট। তাহলে এই কামিচা দিয়ে আমরা একটি বাক্য বলতে পারি ইতালিয়ান ভাষায়, লুই ইন্দোসা উনা কামিসা বিয়াঙ্কা। এর অর্থ সে একটি সাদা শার্ট পরেছে। তাহলে অফিস বা ফর্মাল পোশাকে আমরা যে অফিসিয়ালি ব্যবহার করি ফুল হাতা বা যেটাকে শার্ট বলে, হ্যাঁ ফর্মাল অফিস আদালতে আমরা ব্যবহার করি, এগুলোকে কি বলে? শার্ট। তো সেই শার্টকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কামিচা। পরের যে শব্দটি রয়েছে সেটি হলো ভেস্তিতো। ভেস্তিতো অর্থাৎ পোশাক বা ড্রেস। ভেস্তিতো অর্থ পোশাক বা ড্রেস। তাহলে এটা দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন বলি তাহলে সেটা কি হবে? দেখুন, বলতে পারি কে বেল ভেস্তিতো। সিএইচই এটার উচ্চারণ কে, আমি এর জন্য কে বলেছি, কে বেল ভেস্তিতো অর্থাৎ কি সুন্দর পোশাক। কেবেল ভেস্তিতো মানে কি সুন্দর পোশাক। এটা আমরা ইতালিয়ান বাক্য বললাম। দেখুন, আমি প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য বলছি, কারণ আপনাদের যাতে মনে রাখতে সুবিধা হয় এজন্য। তো আপনারা চাইলে কমেন্টে আমাকে বলবেন, আমি এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো বলছি এই বাক্যগুলো দিয়ে আমি আপনাদেরকে আরেকটা সিরিজ তৈরি করে দিব। হ্যাঁ, তাহলে এই ভেস্তিতো এটাকে কি করা হয়, কখন ব্যবহার করা হয়? বিশেষ অনুষ্ঠান বা পার্টিতে ব্যবহৃত আমরা যে শার্ট, সেই শার্টকে কি বলা হয়? ভেস্তিতো। পরের শব্দটি হলো কালোচ্ছে। কালোচ্ছে অর্থ মোজা। কালোচ্ছে অর্থ মোজা। আমরা জুতার ভেতরে যে মোজা পরি সেটাকে কি বলা হয়? কালোচ্ছে।
তাহলে এই কালোচ্ছ দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করি সেটা কি হবে? অনেক বাক্যই হতে পারে, তো আমি আমার মতো করে একটা বলছি। অবিজনীয় দি কালোচ্ছে নুয়োভে। হ্যাঁ, অবিজনীয় দি কালোচ্ছে নুয়োভে আমরা এখানে জানি, কিন্তু মানে আমার, হ্যাঁ, নুয়োভে মানে নতুন, আর কালোচ্ছে মানে মোজা। তাহলে কি হতে পারে বলুন তো? অবিজনীয় দি কালোচ্ছে নুয়োভে, অর্থাৎ আমার নতুন মোজা দরকার। বিজনীয় মানে দরকার। তাহলে কি এই মোজা বা কালোচ্ছে এটা কি করা হয়? জুতার সাথে পরা হয়। কালোচ্ছে, কালোচ্ছে কি করা হয়? জুতার সাথে পরা হয়। পরের শব্দটি হলো লেত্তো। লেত্তো অর্থাৎ বিছানা। লেত্তো হচ্ছে ইতালিয়ান শব্দ, এর বাংলা হবে বিছানা। তাহলে এই লেত্তো দিয়ে আমরা একটি বাক্য গঠন শুনি। ভাদো আ লেত্তো। ভাদো আ লেত্তো এর বাংলা অর্থ কি হবে বলুন তো? ভাদো আ লেত্তো মানে আমি ঘুমাতে যাচ্ছি। ভাদো আ লেত্তো মানে আমি ঘুমাতে যাচ্ছি, অথবা আমি বিছানায় যাচ্ছি, এরকম বলতে পারি। হ্যাঁ, যে ঘুমানোর জন্য আমরা যে বিছানা ব্যবহার করি সেটাকে ইতালিয়ান ভাষায় কি বলে? লেত্তো। পরের শব্দটি হলো সেদিয়া। সেদিয়া। সেদিয়া শব্দের অর্থ কি বলুন তো? চেয়ার। সেদিয়া শব্দের অর্থ চেয়ার। তাহলে এই সেদিয়া দিয়ে আমরা একটি বাক্য গঠন করব। সেদিয়েতি সুল্লা সেদিয়া। সিয়েদিয়েতি সিয়েদিতি সুল্লা সেদিয়া এর অর্থ চেয়ারে বসো। হ্যাঁ, আমরা বসার জন্য অনেক কিছুই ব্যবহার করি, টুল, মোড়া, চেয়ার। তো সেদিয়া যখন বলবে তখন আমরা বুঝবো এটা চেয়ার বলেছে, বা চেয়ার যখন আমরা বলতে চাইবো তখন সেদিয়া বলবো। পরের শব্দটি হলো তাভোলো। কি বলুন তো? তাভোলো। নিশ্চয়ই আপনারা এটা মুখস্থ হয়ে গেছে। তাভোলো অর্থ কি বলুন তো? টেবিল। তাহলে এই তাভোলো দিয়ে একটা বাক্য কি হবে? ইল লিব্রো এ সুল তাভোলো। এর বাংলা অর্থ হবে বইটি টেবিলের উপর আছে। হ্যাঁ, আমরা এই টেবিল কখন ব্যবহার করি? খাওয়ার কাজে, বই পড়ার কাজে, অফিসের কাজে। এক্ষেত্রে আমরা কি টেবিল ব্যবহার করি। তাহলে আমরা কি বলবো যখন আমাদের টেবিল বলতে হবে? বলবো তাভোলো। পরের শব্দটি হলো পোর্তা। পোর্তা। পোর্তা অর্থ কি বলুন তো? দরজা। পোর্তা অর্থ দরজা। তাহলে এই পোর্তা দিয়ে আমরা একটি বাক্য গঠন শুনি। কিউদি লা পোর্তা। কিউদি লা পোর্তা অর্থাৎ দরজাটা বন্ধ করো। কিউদি লা পোর্তা মানে দরজাটা বন্ধ করো। হ্যাঁ, তাহলে ঘরে ঢোকা বা বের হওয়ার যে পথ থাকে সেটাকে কি বলে? পোর্তা। ইতালিয়ান ভাষায় পোর্তা বলতে হয় দরজাকে। পরের শব্দটি হলো ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা মানে জানালা। ফিনেস্ত্রা মানে কি? জানালা। তাহলে এই ফিনেস্ত্রা দিয়ে একটি বাক্য গঠন কি হবে ইতালিয়ান ভাষায়? আপরি লা ফিনেস্ত্রা। আপরি লা ফিনেস্ত্রা এর বাংলা অর্থ হলো জানালাটা খোলো। আপরি লা ফিনেস্ত্রা মানে জানালাটা খোলো। আলো বাতাসের জন্য আমরা এই জানালা ব্যবহার করে থাকি ঘরে, যাতে আমাদের প্রয়োজন অনুযায়ী আলো বাতাস আমরা নিতে পারি। তাহলে জানালাকে কি বলে? ফিনেস্ত্রা। পরের শব্দটি হলো কিয়াভে। কিয়াভে মানে চাবি। কিয়াভে মানে কি? চাবি। তাহলে কিয়াভে দিয়ে কি বাক্য গঠন করা যায়? ও পেরসো লা কিয়াভে। ও পেরসো লা কিয়াভে অর্থাৎ আমি চাবিটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, চাবি কিন্তু আমাদের দরকার। কখন দরকার? আমরা বিভিন্ন সময়ে বাইরে যাই, তখন দরজা তালা মেরে যেতে হয়, এটা খোলার জন্য আমাদের চাবি লাগবেই। তাহলে সেক্ষেত্রে আমরা চাবিকে কি বলবো ইতালিয়ান ভাষায়? কিয়াভে। পরের শব্দটি হলো বান্নিও। কি এটা? বান্নিও। বান্নিও মানে বাথরুম। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের একটা বিশেষ শব্দ। বান্নিও অর্থাৎ বাথরুম। তাহলে বান্নিও দিয়ে বাক্য বলি। দোভে ইল বান্নিও। দোভে ইল বান্নিও অর্থাৎ বাথরুম কোথায়? আমরা কিন্তু এটা সহজেই যে কোনো সময় জিজ্ঞেস করতে হয় অপরিচিত জায়গায় গেলে, বাথরুম কোথায়? তাহলে ইতালিয়ান ভাষায় আমরা কি বলবো সেটাকে?
দোভে ইল বান্নিও, দোভে ইল বান্নিও, বাথরুম কোথায়? হ্যাঁ, খুব জরুরি শব্দ, বাইরে গেলে অবশ্যই এটা জানা দরকার। এবার চলুন আমরা যানবাহন সম্পর্কে বা চলাফেরা সম্পর্কে কিছু শব্দার্থ শিখি। প্রথমে শব্দটি হচ্ছে আউটোবুস, মানে বাইরে গেলে যানবাহনের মধ্যে প্রথমেই কি পড়ে? বাস। আমরা বাসে চলাফেরা করি, তাহলে এটাকে বলবো আউটোবুস। আউটোবুস মানে বাস। হ্যাঁ, তাহলে এই আউটোবুস দিয়ে একটি বাক্য কি বলতে পারি? দেখুন, প্রেন্দো লাউটোবুস, প্রেন্দো আউটোবুস বা বাস। তাহলে এটা কি হবে, মানে অর্থ কি হবে? আমি বাসে উঠছি, আমি বাসে উঠছি, বা আমি আমি বাসে যাচ্ছি, এরকম বলতে পারি। হ্যাঁ, শহরের ভেতরে যাতায়াত করার সময় আমরা এই বাস ব্যবহার করি। এর পরের শব্দটি হলো ট্রেনো। নিশ্চয়ই বুঝতে পারছেন আমার উচ্চারণ শুনে যে এটা কি হতে পারে, অনেকটা কিন্তু মিল আছে। ট্রেনো, ট্রেনো মানে ট্রেন, ট্রেনো মানে কি ট্রেন। তাহলে এই ট্রেনো দিয়ে একটি বাক্য গঠন শুনি আমরা। ইল ট্রেনো পারতে আল্লে ওত্তো। হ্যাঁ, ইল ট্রেনো পারতে আল্লে ওত্তো, এর অর্থ হচ্ছে ট্রেনটি 8টায় ছাড়ে। মানে সবকিছু যানবাহন ছাড়ার তো একটা টাইম থাকে, প্রত্যেকটা যানবাহনের আলাদা আলাদা টাইম থাকে। তাহলে ট্রেনটি ছাড়ে 8টায়, এরকম বোঝাইছে আর কি। এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতে আমাদের ট্রেন ব্যবহার করতে হয়। পরের শব্দটি হলো বিলিয়েত্তো। বিলিয়েত্তো, বিলিয়েত্তো মানে কি টিকিট। আমরা যখন যানবাহনে যাতায়াত করি তখন আমাদের টিকিট লাগে, তাহলে এই টিকিটকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? বিলিয়েত্তো। কি বলতে হবে? বিলিয়েত্তো। তাহলে বাক্য কি হতে পারে? অবিজনীয় দি উন বিলিয়েত্তো। অবিজনীয় দি উন বিলিয়েত্তো মানে আমার একটি টিকিট দরকার। হ্যাঁ, বাসে বা ট্রেনের জন্য আমাদের এই টিকিট কিন্তু কাটতে হয়। পরের শব্দটি হলো এবং শেষ শব্দটি, এটা হচ্ছে শেষ শব্দ আজকের পর্বের, এস্তাসিওনে। এস্তাসিওনে মানে স্টেশন। দেখুন মিল আছে কিন্তু, স্টেশন আর এস্তাসিওনে। এস্তাসিওনে মানে স্টেশন। তাহলে এস্তাসিওনে দিয়ে আমরা একটা বাক্য কি বলতে পারি? লা এস্তাসিওনে এ লোনতানা। লা এস্তাসিওনে এ লোনতানা মানে স্টেশনটি দূরে, স্টেশনটি দূরে। হ্যাঁ, তাহলে কি ট্রেন ধরার জায়গা। আমরা বাসা থেকে কখনো কখনো আমাদের ট্রেন স্টেশন দূরে থাকে আবার কাছে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন। আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্টে লিখুন। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। তো এবার আপনাদের জন্য রয়েছে একটা কুইজ পর্ব। এখন দেখুন আপনি কতটা মনে রাখতে পেরেছেন, কমেন্টে লিখে এর উত্তর আমাকে জানান। দেখুন এখানে 3টি কুইজ রয়েছে। প্রথম কুইজ নাম্বার হলো পানে। পানে অর্থ কি? এখানে অপশন দেওয়া আছে এ বি সি। নাম্বার 1-এ কোনটা হবে, এ নাকি বি নাকি সি? আমি উত্তর লেখার সিস্টেমটা আপনাদেরকে দিয়ে দিলাম, এভাবে দিবেন। পানে অর্থ কি? দ্বিতীয় বাক্য মানে 2 নম্বরের বাক্য আছে কিয়াভে অর্থ কি? মানে কিয়াভে মানে কি? চাবি নাকি দরজা নাকি ব্যাগ? তৃতীয় বাক্য মানে 3 নাম্বার বাক্য, সরি 3 নাম্বার শব্দ হচ্ছে টেলেফোনো। টেলেফোনো মানে কি? টেবিল নাকি ফোন নাকি বই? আজকের ভিডিওটি এখানেই শেষ। নিয়মিত প্র্যাকটিস করুন আর প্রতিদিন নতুন শব্দ শিখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার পরের ক্লাসে।